আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কিছু বিষয় অনেক কষ্ট দিচ্ছে আর কি। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন গতকাল জুমার নামাজের পর আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এটা আসলে এই সময়ে এসে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, আর এই বিষয়টা দেখে অত্যন্ত মর্মাহত হওয়ার মতো একটা ঘটনা। শুরুতে আমি ওসমান হাদি ভাইয়ের জন্যে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে তার বলিষ্ঠ কণ্ঠে নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক দান করুন। আমি এই ঘটনার জন্য এই সময়ে সবচাইতে বেশি দায়ী করব আমাদের বর্তমান সরকারকে। কারণ তাদের যে অবস্থান, বাংলাদেশে খুবই নাজুক অবস্থা। আজকে গত 2 দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হইল। এখন যারা দুর্বৃত্ত আছে, যারা পতিত আছে, যারা দেশকে সবসময় অশৃঙ্খল, তারপরে আপনার দেশকে অস্থিতিশীল করতে চায়, এরা তো নির্বাচনকে বানচাল করতে চাইবেই। এটাই স্বাভাবিক, ঠিক আছে? সো তাদের রক্তের সমস্যা, এটা স্বাভাবিক, তারা করতেই চাইবে। তারা কখনো চাইবে না দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, দেশের মানুষ ভালো থাক, দেশের পরিস্থিতি শান্ত থাক। এটা নর্মাল ভাই। সো এইখানে আমাদের সরকারের যে আইন, মানে কি, সরকার যে ব্যবস্থার যে আপনার প্রশাসনের যে বিষয়টা আছে, আসলে তাদের কাজ কি ভাই? আমরা লাস্ট 2 মাস ধরে দেখতেছি, এইখানে ককটেল বিস্ফোরণ, ওইখানে বোমা হামলা, ওইখানে বাড়িতে আগুন, ওইখানে ফ্যাক্টরিতে আগুন, ওইখানে একজনের বাড়িতে চুরি, একজনের বাড়ি ডাকাতি। কী ভাই এইসব? মানে আপনারা আসলে আছেন কিসের জন্য আমার বলেন? বাংলাদেশে যে এত প্রশাসন রয়েছে, কি এদের কাজ কি আসলে? একটা জায়গায় প্রতিহত করতে পারতেছে না। আমরা আজ পর্যন্ত একটা খবর শুনতে পারলাম না যে ওইখানে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে 2জন আটক, ওইখানে ডাকাতি করতে গিয়ে 2জন আটক। আমরা শুনতে পারি কি? আমরা শুনতে পারি ওইখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, ওইখানে ডাকাতি হয়েছে, ওইখানে ধর্ষণ হয়েছে, কিন্তু এদের শাস্তি সম্পর্কে অথবা এদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা শুনতে পারি না। আর প্রশাসনের কাছে জবাব চাইলে তারা বলে যে আমাদের কার্যক্রম চলমান, আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। কী রে ভাই, তদন্ত আপনারা কখন ব্যবস্থা নেবেন? মানুষ মারা যাইতেছে, আপনার তবুও কি মানে এই তদন্ত শেষ হচ্ছে না নাকি? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে এর সাথে কোলাকুলি করতেছে, ওর সাথে যে মানে খোশ গল্প শুরু করছে। আবার সে হোটেলে যায় আলু দেখতেছে, আলু বেশি না মাংস বেশি, ঝোলই কম হয়েছে না বেশি হয়েছে, ভাবা যায়? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে মানে নির্দিষ্ট একটা সময়ে নির্বাচন হবে, তার আগে এই কয়দিন। এখন এই কয়দিনের মধ্যে তো চাইবে, যারা দুষ্কৃতকারী আছে এরা চাইবে যে দেশটাকে উশৃঙ্খল করে রাখি, তারপর হচ্ছে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাই, আমরা বিস্ফোরণ ঘটাবো, হামলা মামলা এগুলি, তারপরে হচ্ছে আপনার যত ধরনের সমস্যা আছে, যেসব কাজগুলো করলে নির্বাচনকে বানচাল করা যায় সবই করার চেষ্টা করবে। সো আপনাদের সেই রকম একটা অবস্থান দাঁড় করাইতে হবে যেন আপনাদের দেখে সেই দুষ্কৃতকারীরা ভয় পায় এবং তারা বুঝে যায় যে এখানে আমাদের করাটা কতটা রিস্ক, আমরা এখানে করতে পারবো না। সো এদিকে আমাদের পা বাড়ানোটা উচিত হবে না। কিন্তু আসলে অত্যন্ত দুঃখেরজনক ভাই যে ওপেন রাস্তার মধ্যে মানুষ গুলি করতেছে। চিন্তা করতে পারতেছেন মানে কোথায় আছি আমরা? ওপেন রাস্তায় একদম রিক্সা যাইতেছে, রাস্তার ভিতরে তাকে গুলি করে চলে যাইতেছে। মানে কতটা অসহায় বর্তমানে মানুষ। তাও আবার সে যদি সাধারণ কোনো মানুষ হইতো, যে বুঝতাম সাধারণ মানুষ, ব্যক্তিগত দ্বন্দ্ব, সে একজন এমপি প্রার্থী, সে একজন সম্ভাব্য বাংলাদেশের বর্তমান আলোচিত মুখ। আজকে তার নিরাপত্তা দিতে কিন্তু আমরা ব্যর্থ। ভবিষ্যতে যারা কত মানুষ এই নির্বাচনে কত কিছু যে হবে, এটা আসলে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমি যতটুকু এই প্রেক্ষাপট দেখে বুঝতে পারতেছি, বাংলাদেশের অবস্থা তো নির্বাচনের আগে যে কী হয় আল্লাহই ভালো জানে। আমি সব কিছুর জন্য আমি আমাদের প্রশাসনকে দায়ী করার জন্য সর্বোচ্চ দায়ী আমি প্রশাসনকে করব। কারণ তারা তাদের সুষ্ঠুভাবে তাদের যদি নির্দিষ্ট দায়িত্ব পালনটা করতো,
সক্রিয়ভাবে। দেখা যায় একটা ঘটনা ঘটলো, তারপরে সেখানে 5 জন পুলিশ মোতায়েন করে। আরে ভাই, যে ঘটনা ঘটে গেছে, পুলিশ মোতায়েন করে লাভ কী হয়? পুলিশ অ্যাভেলেবল পুলিশ থাকে, আমি দেখি বসে চা খাইতেছে, এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু তার দায়িত্ব নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নাই। ঠিক আছে, সে বসে চা খাইতেছে, গল্প করতেছে, কিচ্ছা কাহিনী যত ধরনের। তারপরে যখন একটা ককটেল বিস্ফোরিত হইব, তারপর মোড়ে 5 জন পুলিশ যায় দাঁড়ায় থাকবো। ভাই, ককটেল বিস্ফোরণ করে ওইখানে কি পড়ে দাঁড়ায় ওরা কি আপনার চটপটি খাইব নাকি? আরে ভাই, আপনি প্রত্যেকটাতে তার আগে অবস্থানগুলো নিশ্চিত করেন, যাতে তারা এখানে দেখতে পারে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে, এখানে আমাদের কোনো কিছু করা যাবে না বা করতে পারবে না, সাহস পাবে না আপনাদের দেখে। কিন্তু আপনাদের অবস্থানে এমন একটা জায়গায় যে যার যেখানে মন চাইতেছে সেইখানে ককটেল বিস্ফোরণ করতেছে, মানে যেইখানে মন চাইতেছে থানার সামনে, ভাবা যায়? তারপরে শহর অঞ্চলে এসে ভাবা যায়? আমি আশা করব বাংলাদেশ বর্তমান সরকারের কাছে যে আপনারা প্লিজ দয়া করে আইন শৃঙ্খলাটা একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায়, আশা করি স্থিতিশীল জায়গাটা বজায় রাখবেন। আর আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে হাদি ভাইয়ের মানে যে মানে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ফেসবুকে পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ লেখে, আবার অনেকে পোস্ট করতেছে এটা একটা নাটক, আবার অনেকে তাকে অনেক অভিনয় করতেছে নির্বাচনে জেতার জন্যে, সেইটা করতেছে ওইটা করতেছে। আবার তারা অন্য একটা দলের উপরে চাপাই দিতেছে যে এরা সুযোগ সুবিধা নিতে চাইতেছে, এটাকে বিক্রি করে খাইতে চাইতেছে, রাজনীতি করতে চাইতেছে। মনুষ্যত্ব কোথায় ভাই? তার এমন জায়গায় গুলি লাগছে, ডাক্তার বলতেছে তার বাঁচারই সম্ভাবনা নাই। যতটুকু সম্ভাবনা আছে এখন আল্লাহ তালা যদি কিছু করে, এমন একটা পজিশনে চলে গেছে। আর সেইখানে আপনারা তারা নিয়ে মনে করতেছেন যে সে নির্বাচনে জিতবে, একটা সিম্প্যাথি পাওয়ার এই জন্য এই কাজগুলো করতেছে। ভাবা যায় এদের মনুষ্যত্ব কি আছে? এদের কি সমাজে মানুষ বলে আসলে ধরা যায় যে এরা মানুষ? সমাজের একটা মানুষ মরে যাইতেছে, তাকে নিয়ে সে নাকি নির্বাচনে জেতার জন্য একটা অভিনয় করতেছে। চিন্তা করা যায় একটা মানুষের মনুষ্যত্ব কোথায় থাকলে, একটা মানুষের মনুষ্যত্ব ন্যূনতম কোথায় গেলে একটা মানুষ এইরকম ধারণা করতে পারে তার মৃত্যু সজ্জায় যাওয়ার সময়। ভাই, আপনার একজনকে ভালো নাই লাগতে পারে, তার বিপদে তার বিপদে তাকে সাহায্য নাই করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উস্কানি দেওয়ার তো কোনো কিছু নাই ভাই। দেশকে উশৃঙ্খল করার কোনো কিছু নাই, এমনিতেই অনেকটা উশৃঙ্খল দেশ। তারপর আপনার এরকম উশৃঙ্খল আপনাদের বক্তব্য, দায়িত্বশীল জায়গা থেকে অনেকে দেখি বক্তব্য দিতেছে এইসব বিষয়ে, ফেসবুকে পোস্ট করতেছে দায়িত্বশীল জায়গা থেকে। আবার দায়িত্বশীল জায়গা থেকে অনেকে বড় বড় কথা বলতেছে, এটা অন্য একটা দল এটাকে ব্যবহার করছে, রাজনীতি ব্যবহার করতেছে। ভাই, কেউ তো বলে নাই যে আমরা ব্যবহার করতেছি, তাহলে আপনার এত সন্দেহ কেন? আপনি এই বক্তব্যটা দিয়ে আরেকজন যদি শুনে, তাহলে সেও একটা প্রতিক্রিয়া দিবে, তখন পরিস্থিতিটা ঘোলাটে হয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে। কী দরকার আছে ভাই? আপনি তার জন্য দোয়া করতে নাই চান, ভালো না লাগতে দোয়া করেন না, সমস্যা কী? কিন্তু চুপ থাকেন ভাই, এই সময়টা অন্ততপক্ষে রাজনীতির নোংরা খেলাটা খেলেন না প্লিজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দেশটাকে শান্ত থাকতে দেন। ধন্যবাদ।